কারণ মুনকার কাজগুলো সমস্ত মুনকার আইন করে দূর করা যায় না। এগুলা মানুষের ব্রেন থেকে, চিন্তা চেতনা থেকে মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলাহ করে তাদের সংশোধন করতে হয়। যেমন কদিন আগে বাংলাদেশে আমরা দেখেছি কিছু মাজার ভাঙ্গা শুরু হয়েছিল, তখন মাজারের পক্ষে কোটি কোটি মানুষ দাঁড়ায় গেছে। তার অর্থ কি? এখনো এই দেশের কোটি কোটি মানুষের অন্তরে মাজারের ভালোবাসা, শিরকের ভালোবাসা, শিরকের আস্তানার মহব্বত রয়ে গেছে। আর আপনি ক্ষমতায় বসি যদি বলেন যে আজকে থেকে মাজার পূজা, কবর পূজা চলবে না, সমস্ত মাজার ভেঙে ফেলা হবে, পরের দিন আপনার মসনদও ভেঙে ফেলা হবে। কারণ ওই মাজার পূজা যারা করে, কবর পূজা যারা করে, এরা কোটি কোটি মানুষ আছে বাংলাদেশ। তাহলে আপনি যদি এটার ব্যাপারে বলেন তাহলে আপনি কিন্তু আর ক্ষমতা থাকতে পারবেন না। আবার যদি বলেন যে না করুক, অসুবিধা নাই, আমার ক্ষমতা থাকলে হলো, এরা কবর পূজা করে, আমার অসুবিধা কি, ভোটের সময় এরা আমাদেরকে ভোট দিব, অসুবিধা কি, তাহলে আপনি ইসলামের নামে চরম মহা প্রতারণা করলেন। এটার নাম ইসলাম নয়। ইসলামের বিপরীত জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি দূর করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিন কায়েম হবে না। দিন তখনই কায়েম হয় ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যখন দিন সম্পূর্ণরূপে আল্লাহর হবে, এটার নাম দিন কায়েম হবে। তো শিরিক দূর করতে না পারলে সেটা কি দিন কায়েম হবে? আর শিরিক দূর করতে হলে শিরিক কখনো আইন করে দূর করা যায় না। শিরিক মানুষের মন মস্তিষ্ক থেকে তাওহীদের দাওয়াতের মাধ্যমে দূর করতে হয়। এই জন্য এই সালাফি মানহাজে হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আচ্ছা, আবার আসেন এই ওয়াসাতিয়া এবং ইতিদাল, মধ্যমপন্থা যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরেন আপনি এসএসসি পরীক্ষা দিবেন, তো বিষয় হয়েছে আপনার 10টা মিলে 1000 নম্বর। আপনি কি করলেন? আপনি 5 সাবজেক্টে 90 করে পাইছেন, আর 5 সাবজেক্টে 20 করে পাইছেন। তাহলে আপনি কোন গ্রেড পাইছেন? এফ গ্রেড। এফ গ্রেডে আপনি উত্তীর্ণ হয়েছেন নাকি? বিশাল গ্রেড, এফ গ্রেড। এই যে আপনি 90টা করে পাইলেন 5 সাবজেক্টে, তো এটা লাভ হইল কি? এটার কোনো লাভ হয় না। আপনি ওই 5টায় 90 না পাই, যদি 10টায় 50 করে পাইতেন তাহলে আপনি পাস করে ফেলতেন। আমাদের সমাজের দিকে তাকাইলে আপনি দেখবেন যে কেউ একটা সাবজেক্টে 90 পাই বসে রয়েছে, 95 পাইও বসে রয়েছে, আবার আরেক সাবজেক্টে 0 পাই বসে রয়েছে। দেখবেন লোকটা আজান দিলে সবার আগে মসজিদে প্রথম কাতারে তাকবীরে উলার সাথে সালাত আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, এখানে 95 পাই গেছে। এই মানুষটা কিছুক্ষণ পরে বাহির হওয়ার পরে এখন এক মাজারের সামনে দিয়ে যাইতেছে, এখন সেখানে 20টা টাকা দিয়ে গেছে। এখন যা পাইছিল সমান সমান কি হয়ে গেছে? এফ গ্রেড হয়ে গেছে। তার অর্থ হলো লোকটা দিন বুঝে নাই, ওয়াসাতিয়া বুঝে নাই, ইতিদাল বুঝে নাই, মধ্যপন্থা বুঝে নাই। মসজিদে প্রথম কাতারে চলে গেছে, ফজরে আজান দিছে, মসজিদে চলে গেছে। বাসায় ছেলে শুয়ে রয়েছে, মেয়ে শুয়ে রয়েছে, স্ত্রী শুয়ে রয়েছে, সবাই ফজরের নামাজের খবরে নাই, উনি প্রথম কাতারে বসে আছে। তো উনি ওখানে 95 পাইছে, এখানে 0 পাই বসে দিচ্ছে। উনি ওখানে 95 না পাই, উনি যদি ঘুম থেকে উঠি তার স্ত্রীকে, তার ছেলেকে, তার মেয়েকে ঘুম থেকে তুলে যদি জামাতে পিছনের কাতারেও আদায় করত, তাহলে ওখানেও পাস, এখানেও পাস। কিন্তু আপনাকে কে কইছে সবার আগে যায় মসজিদে বসে থাকতে প্রথম কাতারে? এটা হলো লুঙ্গি খুলি ফাঁকড়ি বান্ধার মতো, যে বুঝে নাই যে কোনটার মধ্যে কোন ফজিলত। মনে করছে পাগড়ি যেহেতু আনি নাই, লুঙ্গি খুলি বানতে পারলেই তো ফজিলত পাই গেলাম। আরেক জায়গা দিয়ে আপনার মূল জিনিস চলে গেছে, সেটার খবর নাই। এইটাই হলো ওয়াসাতিয়া, মানে সব দিকে ভারসাম্য রক্ষা করে দিন মানা, এটার নাম ওয়াসাতিয়া। ওই হাদিসটা ভালো করে জানবেন, যে হাদিসটা আমরা সবাই জানি। তো আরেকবার একটু স্মরণ করাই দিই, যে হাদিসের মধ্যে 3 জন সাহাবী এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে এসে, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে আম্মা জানেরা বর্ণনা দিলেন। দেওয়ার পরে তারা মনে করলো, আরে আল্লাহ রাসূল তো অনেক কম ইবাদত করে, আমরা তো মনে করতাম অনেক ইবাদত করে। আবার একজন আরেকজনের কয়, মিয়া আল্লাহ রাসূলের লগে তুলনা করতে আইছো? কোথায় আল্লাহ রাসূল, কোথায় আমরা?
আল্লাহ রসুলের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছেন, আর আমরা হলাম গুনাহগার। তাহলে রাসূলের মতো ইবাদত করলে হইব, আমাদের ইবাদত আরো বেশি করা লাগবে। তখন একজন বলতেছেন যে আনা উসাল্লিল লাইলা আবাদা, আজকে থেকে সারা রাত খালি কি করব? সালাত আদায় করব। একেবারে এশার পরে শুরু করব, ফজর পর্যন্ত সালাত আদায় করব, রাত্রে আর ঘুমাবো না। আরেকজন বলতেছেন আনা আসুমুদ দাহারা কুল্লাহ, একেবারে সারা বছর খালি সিয়াম পালন করব, একদিনও সিয়াম বাদ যাবে না। আরেকজন বলতেছেন আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি জীবনে নারীর ধারে কাছেও যাব না, কারণ নারী হলো সব ফিতনার মূল। আর বিয়ে শাদী করলে এবার স্ত্রীরও সময় দেওয়া লাগবো, পরিবারের সময় দেওয়া লাগবো, কয়দিন পরে ছেলে মেয়ে হইব, এগুলারও সময় দিতে হইব, তারপরে এবার এগুলার জন্য রুজি রোজগারের জন্য চাকরি করা লাগবো, ব্যবসা বাণিজ্য করা লাগবো। আর বিয়ে শাদী না করলে যেখানে রাত সেখানে খায়। তাইলে বিয়ে শাদী না করে আমি খালি আল্লাহর ইবাদত করবো, জিহাদ করবো, আল্লাহর ইবাদত করবো। তাহলে ভালো কাজ, তিনজনেই তিনটা ভালো কাজের একবারে দৃঢ় সংকল্প নিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর পৌঁছলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতুমুল্লাযীনা কুলতুম কাদা ওয়া কাদা, তোমরা তো এরকম এরকম বলছো, আমার কাছে খবর আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম, জমিনে যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি সবচাইতে বড় তাকওয়াবান। আমি খালি মুত্তাকিন না, ইমামুল মুত্তাকিন, আমি সকল মুত্তাকিদেরও ইমাম। আমার থেকে বেশি আল্লাহকে ভয় করা, মুত্তাকি হওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি নবী কি করি? আমি নবী উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রে সালাত আদায় করি আবার ঘুমাইও। সারা রাত কোনোদিন আমি নবী সালাত আদায় করি না। কিন্তু আমরা সবসময় ওয়াজ শুনি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ 40 বছর ধরে এশার নামাজের যদি ফজরের নামাজ আদায় করছেন, কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নামে চরম মিথ্যাচার, মিথ্যা কথা। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যদি এই কাজ করেন, তো তিনি আল্লাহ রসুলের সুন্নতের বিপরীত কাজ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি নবী সবচেয়ে বড় মুত্তাকিন, অথচ উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রে ঘুমাইও সালাত আদায় করি, আমি কখনো সারা রাত এশারও যদি ফজর আদায় করি না। তা আবু হানিফা রাহমাহুল্লাহ যদি করেন, তা রাসূলের সুন্নতের বিপরীত কাজ করছে না? কথা কয় না। আবু হানিফা রাহমাহুল্লাহর ব্যাপারে বলতে কষ্ট হইতেছে, এই জন্য ভয়ে কেউ কয় না। আবু হানিফা রাহমাহুল্লাহ বাস্তবে এরকম কাজ করেন নাই, এটা তার নামে মিথ্যাচার করা হয়েছে। আবু হানিফা রাহমাহুল্লাহ সুন্নতের ধারক বাহক ছিলেন, বিশুদ্ধ আকীদার একজন আলেম ছিলেন, তিনি কখনো সুন্নাহ বিরোধী কাজ করেন নাই, এগুলো তার নামে মিথ্যা বানানো হয়েছে। আচ্ছা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আসুমু ওয়া উফতিরু, আমি নবী সিয়ামও পালন করি, আবার মাঝে মাঝে সিয়াম ছেড়েও দিই, আবার আমি নবী বিয়ে শাদিও করছি, আমার পরিবার পরিজনও আছে। একদিকে আমি নবুয়ত রাসালাতের মহান দায়িত্ব পালন করি, আবার আমার একসাথে 9টা সংসার, আমি বাজারও করি, খাওয়া দাওয়াও করি, তারপরে আবার সংসারের যে কাজ আছে, স্ত্রীদের রান্না বাড়ায়, তরকারি কাটায়, সেখানেও আল্লাহ রসুল সহযোগিতা করেন। সুবহানাল্লাহ, রাসালাতের বিশাল দায়িত্ব, আবার পরিবার পরিজনের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সব একসাথে করি, এটাই আমি নবীর সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার এই সুন্নাহ থেকে বিমুখ হয়, কেউ যদি আমার থেকে বেশি বুজুর্গ সাজতে চায়, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। এটার নাম হলো ওয়াসাতিয়া, এটার নাম হলো মধ্যপন্থা, এটাকেই বলে মধ্যপন্থা।